বয়সের তুলনায় একটু বেশি টানটান চেহারার ৩৪ বছর বয়সের কোনো সুস্ত্রী মেয়ের পক্ষে সবসময় সতর্ক হয়ে বিধবা সেজে থাকা খুব সহজ নয়। সুদেষ্ণা, যার ডাকনাম পিপি, তার পক্ষে তো রীতিমতো কঠিন। তবুও দিব্যি পেরে যাচ্ছে। হুঁচট খাওয়া অন্ধ ভিখারির হাত ধরিয়ে তাকে বাড়ির রকে বসিয়ে দেওয়ার মতো পুণ্যকর্মে যেমন একটা মানসিক বিশুদ্ধতা অর্জন করা যায়, প্রায় তেমনি সুদেষ্ণারও একদা সেই বয়স ছিল যখন কলেজের বন্ধু দীপালিদের সঙ্গে এই নিয়ে অনেক হাসাহাসি করেছে। বিয়ের পর যখন একবার পিকনিকে গিয়েছিল, তখনও এটা ওদের কাছে নিছক কৌতুক বই আর কিছু ছিল না। আসলে ওরা বুঝতেই পারেনি লোকগুলো কেন এত বোকা হয় এবং কেনই বা কেউ কেউ এত আবেগ লেপনা করে। মেয়েদের পক্ষে কাউকে আকর্ষণ করা এতই সহজ, যখন কে কোথায় কখন আকৃষ্ট হয়ে ভূমিষ্ঠ হলো সে খবরে তাদের বিন্দুমাত্র ঔৎসুক্য থাকবে কেন? দীপালি হাসতে হাসতে বলেছিল, সবচেয়ে রাগ হয় যখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো ড্যাব ড্যাব করে তাকায়। ওরা কি বুঝতে পারে না আমাদের যথেষ্ট বয়স হয়েছে? সুদেশনাও হেসেছিল। এখন অবশ্য হাসির কথা শুনলেও ওর হাসা চলবে না, তাই বিদ্যুতের মতন হাসিটা চমকে উঠেই নিভে গেল। এইসব সময় এত সতর্ক হয়ে বিধবা সেজে থাকা বড়ই কষ্টের। কতটা ১২ বছরের মেয়ে ঝুমুরকে নিয়ে। স্বামীর বন্ধু নিখিলেশ অনেককাল পরে খোঁজ খবর নিতে এসে ঝুমুরকে শাড়ি পরতে দেখে বলে উঠল, আরে বা, এ যে দেখে একবারে লেডি হয়ে গেছে। সুদেষ্ণা হেসে ফেলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে গেল এখন আর হাসির কথায় হেসে ফেলা ওকে মানায় না, কারণ ও এখন বিধবা। নিখিলেশ অনেকদিন পরে এলো। স্বামী বেঁচে থাকার সময় ও কখনো কখনো ডুব দিত, আর হঠাৎ কোনোদিন এসে হাজির হলে সুদেষ্ণার ডুমুরের ফুল বলে ঠাট্টা করত। কখনো বিস্ময়ের ভান করিয়ে হট্টগোল তুলত, বলতো, রাস্তা চিনতে পারলেন, কষ্ট হয়নি তো? কিংবা বাড়ির ঠিকানা জোগাড় করলেন কোত্থেকে? স্বামী নিজেও হল্লা করে উঠত। এখন তার জায়গায় সুদেষ্ণা নিখিলেশকেও দেখেও কেমন স্থির হয়ে রইল, নিমিষের মধ্যেই সমস্ত মুখে একটা থমথমে বিষণ্ণতা এনে। খুব শান্ত ধীর স্বরে বললে, অনেকদিন পরে এলেন। ঝুমুরকে দেখে, বিশেষ করে ঝুমুরকে হাসতে দেখে নিখিলেশ হালকা হতে পেরেছিল। এখন আবার নিশ্চিত হয়ে গেল। ভাবল, সুদেষ্ণার সামনে ওভাবে একটা হালকা ধরনের কথা বলা ঠিক হয়নি। কিন্তু কিন্তু করে নিখিলেশ চোখ নামিয়ে নিয়ে বললে, হ্যাঁ, অনেকদিন পরে, আজকাল সময় পাই না। আসলে কাজের চাপ কিংবা সময়ের অভাব, এসব অজুহাত দিতেই হয়, কারণ স্পষ্ট এবং সত্যি কথাগুলো বলা যায় না। বিশেষ করে মৃত বন্ধু স্ত্রীকে তো নয়ই। জয়ন্ত মারা যাওয়ায় নিখিলেশ কষ্ট পেয়েছিল, কিন্তু সেসব কষ্ট খুবই সাময়িক, ২-৪ দিনই মন থেকে মুছে গেছে। তবে তার মৃত্যুর পর সুদেষ্ণা বা ঝুমুরের দিকে তাকালেই কেমন একটা শূন্যতা ওর বুকে চেপে বসত। সেটা বন্ধুর মৃত্যুর জন্য নয়, সুদেষ্ণার শোকের জন্য, কিংবা ১২ বছরের মেয়েটার অসহায় অবস্থার কথা ভেবে। আসলে একদিন হঠাৎ নিখিলেশের ইচ্ছে হয়েছে সুদেষ্ণাদের খবর নিতে আসার। একবার তো পোশাক বদলে রাস্তা অব্দি নেমেও এসেছিল। তারপর কেমন একটা অস্বস্তি বোধ করার সঙ্গে সঙ্গে ওর উৎসাহ কিংবা সাহস লুপ্ত হয়ে যাওয়ায় শেষ অব্দি রাস্তার মোড়ে পানের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে বাড়ি ফিরে গেছিল। এই ভয়ে নিখিলেশ কোনো শ্রাদ্ধ বাড়িতে যেতে চায় না। কেমন একটা বানানো শোক বুকে আঁকড়ে থমথমে মুখে বসে থাকা, হাসির কথা শুনেও হাসতে না পারা, কলা পাতার চোখ এঁকে লুচি বেগুন ভাজা মুখে পুড়ে দেয়া, সমস্ত ব্যাপারটার মধ্যে অসহ্য একটা কৃত্রিমতা যেন দম বন্ধ করে রাখে। বাইরে বেরিয়ে ফাঁকা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে তবে শান্তি। এই অস্বস্তির মুখোমুখি দাঁড়াতে হবে, এই ভয়েই নিখিলেশ অনেকদিন আসেনি। অনেকদিন পরে এলেন, সুদেষ্ণা বলল, কিন্তু তার মধ্যে কোনো অভিযোগ বা অভিমান নেই, নিতান্তই সৌজন্য।
সুদেষ্ণাকে এখন অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়, কারণ ও জানে এবং তার জন্য ও কৃতজ্ঞ যে নিখিলেশ ঘন ঘন খবর নিতে আসে না। পরিবারের লোক অথবা প্রতিবেশীদের অক্ষম গার্জেনে কি ওর ভয় নয়, ঝুমুরের ভবিষ্যৎ নিয়ে ওর আরো বেশি দুশ্চিন্তা। সেই জন্য ওকে এত সতর্ক হয়ে থাকতে হয়। সমস্ত ব্যাপারটা এখনো ওর কাছে দুঃস্বপ্নের মতন। কিভাবে কিভাবে যে ঘটে গেল সুদেষ্ণা যেন বুঝতে পারে না। যৌথ পরিবারের ভাঙন তো নতুন কিছু নয়, অনেককাল আগেই শুরু হয়েছে সর্বত্র। বড়জোর একটি বৃদ্ধা ও বৃদ্ধার অবশেষে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। তারপরই তুচ্ছাতিচ্ছু ব্যাপার সম্ভার নিয়ে চাপা অসন্তোষ রাগ হতে হতে হঠাৎ একদিন ভুঁই পটকর মতো শব্দ করে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার চেয়ে ধীরে ধীরে সরে যাওয়াই সুবুদ্ধির লক্ষণ, কারণ তাতে শান্তি বজায় থাকে। সুদেষ্ণার সেই জন্যই সরে এসেছিল।